হাই স্টুডেন্টস, আমি নীল এবং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ক্লাসেস উইথ নীলে। আজকে আমরা করব দ্বিঘাত সমীকরণের পার্ট 2। তো আজকে আমরা দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেটা দেখব। আর আমি 100% শিওর যে আজকের ভিডিওটা দেখার পর দ্বিঘাত সমীকরণ থেকে আর যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন তোমরা খুবই ইজিলি সেটাকে সলভ করতে পারবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো সলভ করব সেগুলোকে আমরা তিনটে সেকশনে ভাগ করেছি। প্রথমটা বেসিক বা ইজি স্টেপ যেগুলো হয় সেগুলো একদম ডাইরেক্ট ax² + bx + c = 0 ফরম্যাটে ফেলে সলভ করা সেগুলো। সেকেন্ড সেকশনটা হচ্ছে একটু মিডিয়াম ধরনের অঙ্ক যেগুলো একটু লেন্দি হয় সেগুলো সলভ করব। এবং থার্ড সেকশন হচ্ছে যেগুলো ডাইরেক্ট মেথডে করা যায় না, যেগুলো একটু ট্রিকি অঙ্ক সেগুলো সলভ করব। তো আজকে আমাদের বেসিক বা ইজি সেকশানে আমরা এই 5টা অঙ্ক সিলেক্ট করেছি। মিডিয়াম সেকশন থেকেও 5টা অঙ্ক থাকবে এবং হার্ড বা ট্রিকি সেকশন থেকেও 5টা অঙ্ক থাকবে। টোটাল আমরা আজকে 15টা অঙ্ক করব। তার মধ্যে আজকে ফার্স্ট বেসিক বা ইজি সেকশানে এই 5টা অঙ্ক থাকবে, আমরা 5টা অঙ্ক সলভ করব। এবং আমি এটাই অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা যে সমস্ত স্টুডেন্ট এটা দেখছো তারা দ্বিঘাত সমীকরণ সলভ করার ব্যাপারে কিছুই জানো না, যদিও তোমরা অনেকটাই জানো দ্বিঘাত সমীকরণ সলভ করার ব্যাপারে, বাট আমি তবু ধরে নিচ্ছি যে তোমরা দ্বিঘাত সমীকরণ কীভাবে সলভ করতে হয় সেটা একদম জানোই না। আমরা একদম বেসিক থেকে যাব যাতে ছোট ছোট জিনিসগুলো মিস না হয় এবং পুরো ব্যাপারটা তোমরা খুবই ইজিলি বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের প্রবলেম যেটা আছে সেটা আমরা এগুলো মুছে নিচ্ছি এখান থেকে। x - 7 × x - 9 = 195। ফার্স্ট অফ অল আমাকে এইটা বলো যে এই দ্বিঘাত সমীকরণটা দেখে কি মনে হচ্ছে। আমরা বেসিক আর ইজি স্টেপ, বেসিক বা ইজিতে যে সমস্ত অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কতেই আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম হয় এইটা। তো প্রত্যেকটা অঙ্কই আমরা ফার্স্টে এই স্টেপে নিয়ে যাব, এই ফরম্যাটে নিয়ে আসবো এবং তারপর সেটাকে মিডিল টার্ম ব্রেক করে সলভ করব বা পূর্ণবর্গ পদ্ধতি যেটা আমরা এর আগে শিখেছিলাম সেটাতেও সলভ করতে পারি। তো আমাদের যে কোনো প্রবলেমই বেসিক বা ইজি সেকশানের প্রত্যেকটাতে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রবলেমটা এখানে দেওয়া আছে সেটা জেনারেল ফরম্যাটে নেই। তো আমরা সেটাকে কীভাবে আনবো? তো অঙ্কটা দেখে একটা জিনিসই খেয়াল হতে পারে, তোমার বলো বা আমার বলো, যেটা কিনা এটা মাল্টিপ্লাই করতে হবে। তো করে ফেলো মাল্টিপ্লাই, একদম ছোটদের জিনিস। এক্স দিয়ে এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? প্রথমে এক্স এর সাথে এক্স, দেন এক্স এর সাথে 9, -7 এর সাথে এক্স, দেন -7 এর সাথে -9। সো x² - 9x - 7x + 63 = 195। একটু খেয়াল করলেই দেখো দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যেটা আছে তাতে ইকুয়াল সাইনের রাইটে সবসময় 0 থাকতে হয়। তো আমাদের এখানে 0 নেই, এখানে কি আছে? 195 আছে। তো সেটাকে আমরা কি করে নেব? লেফট সাইডে ট্রান্সফার করে নেব। তো x² - এটা করলে কত হবে? 16x ক্যালকুলেশন করলে +63 - 195 = 0। और x² - 16x প্লাস মাইনাস মাইনাস, যেহেতু এটা বড় তো মাইনাস সাইন, বিয়োগ করলে কত হবে? 2 3 1। এইবারে তোমরা দেখো এই যে ফরম্যাটটা আছে, এই যে আকারটা আছে, এটা কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার পড়েছিলাম সেই আকারের সাথে পুরোপুরি মিলে গেছে। তো এবার আমরা কি করব? মিডিল টার্ম কীভাবে করতে হয়? মিডিল টার্ম করার ফার্স্ট স্টেপ হচ্ছে যেটাতে চলরাশি নেই, এখানে চলরাশি হচ্ছে এক্স, যেটাতে এক্স নেই যে টার্মটায়, এই টার্মটার সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। কার সাথে মাল্টিপ্লাই করতে হয়? x² এর যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে তার সাথে। x² এর সহগ বা কোএফিসিয়েন্ট এখানে কে আছে? কিছুই নেই। তো আমাদের ধরে নিতে হবে এখানে আছে 1। তো ফার্স্টে মাল্টিপ্লাই করলে কত হবে? 132 × 1 দ্যাট ইজ 132। তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা মাল্টিপ্লাই করে যেটা পেলাম 132 সেটাকে আমাদের
মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রাইম ফ্যাক্টরাইজেশন কীভাবে করব? মৌলিক সংখ্যা দিয়ে জাস্ট একে ভেঙে চলো। প্রথমে 2 দিয়ে, দেন 3 দিয়ে। এইবারে আমরা যে সমস্ত ফ্যাক্টরগুলো পেলাম সেই ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে এমন দুটো ফ্যাক্টর তৈরি করতে হবে যে ফ্যাক্টর দুটো এইখানে যে সাইনটা আছে, এইখানে যে সাইনটা আছে বিয়োগ করলে মিডিল টার্মটা হবে, আই মিন 16 এইটা হবে। আরেকবার বলছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যে ফ্যাক্টরগুলো আমরা পেয়েছি সেই ফ্যাক্টরগুলো থেকে আমাদের দুটো ফ্যাক্টর এমনভাবে অ্যাসাইন করতে হবে যেন সেই দুটো ফ্যাক্টরের, এখানে যদি প্লাস থাকতো তাহলে যোগ করে আনতে হতো, এখানে মাইনাস আছে তাহলে আমাদের বিয়োগ করে আনতে হবে। কত আনতে হবে? মধ্য পদ যেটা আছে বা 16 যেটা আছে, সেখান থেকে আমরা কীভাবে 16 পেতে পারি দেখে নাও। তো দেখো 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 22 আর 6, এই দুটো এমনই ফ্যাক্টর যাদেরকে বিয়োগ করলে কিনা হবে 16। আমরা এখানে লিখে দিচ্ছি x স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6x माइनस 132 इक्वल्स टू 0 और x स्क्वायर माइनस 22x माइनस में से प्लस 6x माइनस 132 इक्वल्स टू 0। এবারে কি করতে হয়? এবারে আমাদের প্রথম দুটো টার্ম থেকে কমন নিতে হয়। সেখানে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x মাইনাস 22, আর তারপরে দুটো থেকে কি কমন যাচ্ছে? 6 কমন যাবে, প্লাস 6x মাইনাস 22 ইকুয়ালস টু 0। তো দেখো এই কমন ফ্যাক্টর দুটো একই এসেছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক হচ্ছে। তো পরের স্টেপে আমরা কি করব? কমন ফ্যাক্টরটা আগে লিখব, x মাইনাস 22, তারপর প্রথম থেকে কি পড়ে আছে x, আর তারপরটা থেকে প্লাস 6 ইকুয়ালস টু 0। এই আমাদের মিডল টার্ম ব্রেক করা হয়ে গেল। এইবারে দ্বিঘাত সমীকরণের সমাধান। তো দেখো দুটো টার্মের গুণফল যখন 0 হয়, দুটো টার্মের গুণফল যখন 0 হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে 0 সমান হতে পারে। হয় এটা 0 হবে, নয় এটা 0 হবে। যদি দুটোর মধ্যে কোনোটাই 0 না হয় তাহলে দুটো জিনিসের গুণফল কখনো 0 হতে পারে না। সো হয় x minus 22 equals to 0 और x equals to 22, এই একটা মান পেলাম, অথবা x plus 6 equals to 0 और x equals to minus 6। আমাদের হয়ে গেল কি? নির্ণেয় সমাধান। সমান নির্ণেয় সমাধান x equals to 22 এবং মাইনাস 6, এই দুটোকে কি বলে? আমরা আগের ক্লাসে পড়েছিলাম, এই দুটোকে বলা হয় বীজ। তো একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, এক্ষেত্রে x এর দুটো সমাধান বা দুটো বীজ হলো 22 অ্যান্ড মাইনাস 6। তো খুবই ইজি ব্যাপার, এটাতে কঠিন লাগার মতো এমন কিছুই নেই। এবার আমরা নেক্সট অঙ্ক দিকে চলে যাই। সো আমাদের সেকেন্ড অঙ্ক এইটা। তো এইখানে অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস তোমাদের জেনে রাখা উচিত যে এই যে নোটেশনগুলো দেয় x নট ইকুয়ালস টু 0, এগুলো কেন দেয়, এটার মিনিংটা কি? এখন দেখো একটা ভগ্নাংশের হরেতে যদি 0 হয়ে যায় তাহলে সেইটা কি হয়ে যায়? আনডিফাইন্ড হয়ে যায় বা ইনফিনিটি হয়ে যায়। যদি ওই আনডিফাইন্ড আর ইনফিনিটি দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, সেটা এখন না জানলেও চলবে, বাট কোনো ভগ্নাংশের হরেতে 0 হলে চলবে না। সো এখানে দেখো এক্সটা সেই জন্যই নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি x 0 হয়ে যায় তাহলে এই ভগ্নাংশটা হরেতে 0 হয়ে যাবে, সেটা কিন্তু হলে হবে না। সেই জন্যই এই নোটেশনগুলো দেওয়া থাকে যে x নট ইকুয়াল টু 0। এর পরের যে সমস্ত অঙ্কগুলো করবো তাতে ওই রকম দেওয়া থাকবে। তো এটাকে স্টার্ট করা যেতে পারে। এটাকে স্টার্ট কীভাবে করবো? তবে তো এটা দেখেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের লসাগু করতে হবে। লসাগু হবে x, ধরে নেবো তলা কিছু মানে 1 আছে। সো এটা করলে কি হবে? x কে 1 দিয়ে ডিভাইড করলে x হবে, সেই x দিয়ে 10x কে মাল্টিপ্লাই করলে, যেটা এমনি লসাগুর নিয়ম। সো এটা কি হয়ে যাবে? 10x এর স্কোয়ার মাইনাস এটা করলে হবে 1 ইকুয়াল টু 3। 10x টাকে ওইদিকে নিয়ে যাও, 10x এর স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x और
আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ফরম্যাটে আনা। সো 3x টাকে এদিকে আনতে হবে, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মিডিল টার্ম ফার্স্টে কি করতে হবে, একের সাথে যেটা চলরাশি নেই তার সাথে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে 10 তার গুণ করো, 10 একে 10। এবার 10কে এমন আমাদের কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো দেখো এখান থেকে আমরা দুটো ফ্যাক্টর পেয়ে গেছি, যাকে ডাইরেক্ট বিয়োগ করলে, এখানে মাইনাস সাইন আছে, তো বিয়োগ করলে হবে 3। তো এবার আমরা স্টার্ট করে দিই। দেন ব্র্যাকেটটা তুলে কি হবে, মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। আর এখান থেকে কত কমন যাবে, 5x কমন যাবে, গেলে এখান থেকে 2x মাইনাস 1, 5x থেকে 5x নিয়ে নিয়েছি, তো 1 পড়ে আছে, প্লাস এইখান থেকে কিছুই কমন যাচ্ছে না, আর আমাদের জোর করে 1 কমন নিতে হবে যাতে এই ফ্যাক্টরটা এখানে চলে আসে। তো কমন ফ্যাক্টর দুটো এক হয়ে গেছে, দেন কমন ফ্যাক্টরটাকে আগে লিখবো, তারপরে এখান থেকে 5x, এখান থেকে প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে গেল। তো এটাকে যদি আমরা সমাধান করি, তো হয় 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 আর x ইকুয়ালস টু হাফ হবে এখান থেকে, অথবা 5x প্লাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে x ক্যালকুলেশন করলে হবে মাইনাস 1/5। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু হাফ অ্যান্ড মাইনাস 1/5। তো এটাও ইজি ব্যাপার। তো চলো আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। সো আই হোপ তোমরা ক্লাসটাকে এনজয় করছো। যদি কোনো সমস্যা হয় দেন কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সেই তোমাদের যত রকমের সমস্যা হবে সেটা ক্লিয়ার করে দেবো। এবার আমরা এই অঙ্কটা করব। তো এটা কি করা যেতে পারে, প্রথমে লসাগু করো, 3x x স্কোয়ার প্লাস এটা হবে 9 ইকুয়ালস টু, এটা করলে কত হবে 17/4। আর এবারে কি করা যেতে পারে, এবার কিছু করতে পারবো, এবারে জেনারেল ফরম্যাটে আনার জন্য আমাদের কোনাকুনি গুণ করতে হবে। সো 4x স্কোয়ার প্লাস 36 ইকুয়ালস টু 51x और 4x स्क्वायर माइनस 51x प्लस 36 इक्वल्स टू 0। জেনারেল ফরম্যাটে চলে এলো। এবার আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে। তার আগে 4 আর 36 এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হবে 144 করো। আমরা এতগুলো প্রাইম ফ্যাক্টর পেয়েছি। এই প্রাইম ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে এমন দুটো ফ্যাক্টর তৈরি করতে হবে যাকে কিনা প্লাস করলে হয়ে যাবে 51। তো দেখা যাক এখান থেকে কি কি ফ্যাক্টর পাওয়া যায়। 2 2 2 2 3, এটা কত হবে 2 গুণে 4 8 16 48 আর 3, 48 আর 3 যোগ করলে হয়ে যায় কত 51। সো 4x স্কয়ার মাইনাস 48 প্লাস 3x প্লাস 36 ইকুয়ালস টু 0 और 4x स्क्वायर माइनस 48x माइनस 3x प्लस 36 इक्वल्स टू 0। और এখান থেকে কত কমন যেতে পারে তোমরা বলো, 4x কমন যাবে, তাহলে x মাইনাস 12, আর এখান থেকে মাইনাস 3 কমন গেলে x মাইনাস 12। সো কমন ফ্যাক্টর এক হয়ে গেছে। দেন আমরা ঠিকঠাক করছি, x মাইনাস 12 কমন ফ্যাক্টরটা লিখলাম, দেন 4x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমি আর করছি না, ভিডিওটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে অনেক বেশি লেন্থি হয়ে গেলে জিনিসটা বোরিং হয়ে যাবে। সো এখান থেকে x এর ভ্যালু কি কি আসতে পারে, 12 একটা হবে আর একটা হয়ে যাবে কত 3/4। এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ। চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। ঠিক অ্যান্ড ইজি সেকশনের আমাদের লাস্ট অঙ্ক আমরা 5টা অঙ্ক পুরো বলেছিলাম, বাট ভিডিওটা অনেক বেশি লেন্দি হবে। এরপর আমাদের মিডিয়াম সেকশন আর হার্ড বা ট্রিকি সেকশনও করতে হবে। সো আমরা এখানে 4টেতেই শেষ করে দেবো। এটা আমাদের বেসিক বা এই সেকশনের লাস্ট অঙ্ক। এটা কীভাবে সলভ করবো, এটা কি থেকে কি মনে হচ্ছে বলো। এখন দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার, এটাও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দিতে পারি। সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা তোমরা সবাই জানো। সো a স্কোয়ার
প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এটাও a প্লাস b হোল স্কোয়ার, সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 6x প্লাস 47। ক্যালকুলেশন করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 6x প্লাস 47। এবার কি করবো, এটাকে সিম্পলিফাই করলে 4x স্কোয়ার অ্যান্ড x স্কোয়ার দুটোই প্লাস আছে, 5x স্কোয়ার, এখান থেকে 4x, এখান থেকে 2x, 6x, এখান থেকে 1 and 1 2, এই দুটোকে একেবারে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস 6x মাইনাস 47 ইকুয়ালস টু 0। এখানে দেখো 6x কেটে গেল, তো 5x স্কোয়ার প্লাস 10 মাইনাস 45 মাইনাস 45 ইকুয়ালস টু 0। এবারে দেখো এইখানে যে bx টার্মটা থাকে, সাধারণ আকারে যে bx টার্মটা থাকে সেটা নেই, তো এটা আমরা ফার্স্ট দিন ডিসকাস করেছিলাম। এরকম যদি না থাকে তাহলে যে বীজ দুটো বেরোয় সেটা কিনা ইকুয়াল হয় এবং অপোজিট সাইন হয়, যেটা একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তো এটা আরো ইজি হয়ে গেল আমাদের কাছে। সো 5x স্কোয়ার ইকুয়ালস টু 45, x স্কোয়ার ইকুয়ালস টু 45 বাই 5 হবে, দ্যাট ইজ 9, and x ইকুয়ালস টু স্কোয়ারটা সাইড চেঞ্জ করলে রুট ওভার 9, and এখানে হয়ে যাবে প্লাস মাইনাস, তো x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 9 করলে হয়ে যাবে 3। তাহলে x এর একটা ভ্যালু হবে প্লাস 3 আর একটা ভ্যালু হবে মাইনাস 3। তো এইভাবে আমাদের এই বেসিক বা এই সেকশনের অঙ্কগুলো সলভ করতে হয়। তো এবারে আমরা দেরি করবো না, চলে যাব ডাইরেক্ট মিডিয়াম সেকশনে, দেখে নেবো সেখানে কি কি অঙ্কগুলো আছে। সেকশনের ফার্স্ট অঙ্ক এইটা, এটা সলভ করার আগে একটা কথা বলে দিই, আই থিঙ্ক সাউন্ডের একটু হয়তো প্রবলেম হতে পারে বা হচ্ছে, কারণ দিদি জিতেছে তোমরা সবাই জানো, সেই জন্য বাইরে বক্স বাজিয়ে আনন্দ করা চলছে, সব ছেলেরা আনন্দ করছে, সেক্ষেত্রে আমিও একটু অ্যাডজাস্টমেন্ট করছি, করার কিছু নেই, তোমরাও একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও, কি আর করা যাবে। সো আমাদের এইটা হচ্ছে মিডিয়াম সেকশনের ফার্স্ট অঙ্ক। তো দেখো এই অঙ্কটাতে আগে একটা কথা বলে দিই সলভ করার আগে, এখানে এ দিয়ে আছে অঙ্কটা, এ জায়গায় যে কোনো ডিজিট থাকতে পারে, অঙ্কটা এইভাবেও হতে পারে, x প্লাস যে কোনো একটা ডিজিট ধরে নাও 3 বাই x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 3 প্লাস 6 ইকুয়ালস টু 0, এরকম একটা অঙ্ক এখান থেকে হয়ে যেতে পারে। সো এর যে কোনো ভ্যালু থাকতে পারে, সেটা নিয়ে ঘাবড়াবার দরকার নেই। এই অঙ্কটা সলভ করলেই তোমরা যা ভ্যালু দিক না কেন সেটা সলভ করতে পারবে। তো এটা আমরা কি করব, এইটা আমরা এই পুরো জিনিসটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা আর এই জিনিসটা এটা দুটো একই জিনিস। তো শর্ট করার জন্য, অঙ্কটাকে ছোট করার জন্য এবং আমাদের সুবিধার জন্য আমরা এই জিনিসটাকে একটা কিছু ধরে নেব, ধরি x প্লাস a x মাইনাস a। সো আমরা জেনারেলি a b c x y এইসব ধরি, বাট আমি এখানে p ধরলাম, তার কারণ এখানে x a দুটোই আছে, সেটাকে যদি x বাই a ধরে নাও জিনিসটা কি হবে, কনফিউশন সৃষ্টি হবে। তো আমরা এটা ধরে নিলাম p, তাহলে এটা কি হয়ে গেল p স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0। একদম ডাইরেক্ট জেনারেল ফরম্যাটে পড়ে গেছে, এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে, তো আমি আর করছি না, এটা তোমরা করে নেবে। এটা কত হবে, দুটো ফ্যাক্টর যাদেরকে গুণ করলে হবে 6 আর যোগ করলে হবে কত 5, সেই দুটো ফ্যাক্টর কি কি হতে পারে 3 and 2। তো আমরা ডাইরেক্ট লিখে দেবো কিভাবে, এইভাবে, এটাও তোমরা শিখে নিতে পারো। তো দেখো একদিকে লিখলাম 3, একদিকে লিখলাম 2, এখন প্লাস মাইনাস এখানে কোথায় কি বসাবো, লাস্টের টার্মটা প্লাস আছে, তো দুটো জিনিসকে তুমি যখন 3 আর 2 কে গুণ করবে সেটাকে হতে হবে প্লাস। প্লাস কখন হয়, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হতে পারে, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হতে পারে। বাট যেহেতু এই টার্মটা আছে মাইনাস, তো আমাকে এখানেও বসাতে হবে মাইনাস, এখানেও বসাতে হবে মাইনাস, তবেই কিনা এটা আসবে। এটা তোমরা গুণ করে দেখে নিতে পারো, এটার সঙ্গে ডাইরেক্ট ম্যাচ হয়ে যাবে, এবং তোমরা যদি পরীক্ষায় চাও এইটাও করতে পারো, এটা অনেক টাইম সেভিং ট্রিক। তো এবারে ডাইরেক্ট যদি আমরা হয় অথবা করে করি, তাহলে এখান থেকে p এর মান একটা ভ্যালু আসবে 3 আর একটা 2, অঙ্ক শেষ, তাই তো অঙ্ক শেষ। বাট না, অঙ্ক শেষ নয়, কারণ অঙ্কেতে কোনো p ছিল না, pটাকে আমরা ধরেছি,
আমাদের ছিল x আর x, তো আমাদের এখানে ভ্যালুগুলো পুট করতে হবে। তো p ইকুয়াল টু 3 হলে p এর জায়গায় ভ্যালুটা পুট করে দাও। এটাই ক্যালকুলেশন করলে কত হবে, x প্লাস a ক্রস গুণ করো 3x মাইনাস 3a और x माइनस 3x माइनस 3a माइनस a और এটা কত হবে মাইনাস 2x, এটা হবে মাইনাস 4a, দুই থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল और x ইকুয়ালস টু হবে 2a। এই একটা ভ্যালু বেরিয়ে গেল। আরেকটা যদি আমরা সলভ করি, যেটা ভ্যালু বেরিয়েছিল p ইকুয়ালস টু 2, সেখানে যদি আমি ভ্যালুটা পুট করি, then x plus a equals to 2x minus 2a और x minus 2x equals to minus 2a minus a और minus x equals to minus 3a, minus minus cancel হয়ে গেল, অতএব x equals to 3a। তাহলে একটা 2a এবং একটা 3a, এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সমাধান। তো নেক্সট অঙ্ক আমাদের এইটা, সেখানেও আমরা দেখো ভালো করে, এই জিনিসটা যেটা আছে এখানে সেটা উল্টো আছে, পুরো উল্টো। তো আমরা এটাকে যদি যেটা ধরে নিই, যদি এটাকে a ধরি, তাহলে এটা হয়ে যাবে কি 1/a, যেহেতু এটা দেখো এটা এটার উল্টো। তো আমরা এখানে ধরে নিতে পারি, এটাকে না ধরেও করা যায়, বাট আমি বলবো বিগিনারদের ক্ষেত্রে ধরে করাটাই বেটার হবে। সো a প্লাস 1/a ইকুয়ালস টু, এটা করলে কত হবে 25/12। এটা তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, তবু বলে দিই, কোনাকুনি গুণ করে উপরে যোগ, 12 দুগুণে 24, এটাকে 25, 25/12। এটাকে লসাগু করলে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 25/12। এবার কি করব, এবার এটা কি করা যেতে পারে, ক্রস মাল্টিপ্লাই, 12a স্কয়ার प्लस 12 इक्वल्स टू 25a और 12a स्क्वायर माइनस 25a प्लस 12 इक्वल्स टू 0। সেটা জেনারেল ফরম্যাটে পড়ে গেছে। এবারে আমাকে কি করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে। তো 12 12 144 হবে। 144 কে এমন দুটো ফ্যাক্টরে ডিভাইড করতে হবে যাকে যোগ করলে হয়ে যাবে কত, 25। তো দেখা যাক। তো আমি আর করছি না, এটা আমার করে করে এতটাই প্র্যাকটিস হয়ে গেছে যে করতে লাগে না, মনেই পড়ে যায়। তো হবে কি, দুটো ফ্যাক্টর 16 আর 9 গুণ করলে হবে 144 আর যোগ করলে হবে 25। তো 12a স্কয়ার মাইনাস 16a माइनस 9a प्लस 12 इक्वल्स टू 0 और এখানে কত কমন যেতে পারে, 4a কমন গেলে এখানে পড়ে থাকবে 3a মাইনাস 4, এখান থেকে মাইনাস 3 কমন গেলে 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এবারে 3a minus 4 and 4a minus 3 equals to 0। এটাকে আমরা যদি এবারে হয় অথবা করে সলভ করি, দেন এর একটা ভ্যালু আসবে কত, 4/3 আর একটা ভ্যালু আসবে 3/4। তো এবারে এর ভ্যালু পুট করে দাও, x/x plus 1 equals to 4/3, ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে, 4x plus 4 equals to 3x। और এটাকে সলভ করলে কি দাঁড়াবে, x equals to -4 আর x into x plus 1 equals to 3/4। এটাকে সলভ করলে কত দাঁড়াবে, 4x and 3x plus 3, that is plus 3 দাঁড়াবে। এটা 4x এখান থেকে হবে 3x plus 3, দেন 3x টাকে একদিকে 4x দিকে নিয়ে চলে আসবে, x এর ভ্যালু 3 দাঁড়াবে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম দুটো মান, -4 আর 3। লাস্ট অঙ্ক আমাদের এইটা। তা আমি বুঝতে পারছি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট তোমরা একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো, কারণ এই সব জিনিস যদি আমরা ডিটেলসে না করি, যদি আমরা বিভিন্ন ধরনের অঙ্ক প্র্যাকটিস না করি, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে কখনোই এক্সপার্ট হতে পারবো না। সো আমাদেরকে যত রকমের বিভিন্ন ধরনের অঙ্ক আছে দ্বিঘাত সমীকরণে, যত প্র্যাকটিস করব তত আমাদের কি হবে, এই জিনিসটা এই দ্বিঘাত সমীকরণ সলভ করার ক্যাপাবিলিটিটা অনেক বেড়ে যাবে।
এবং তোমাদেরই সেটা অনেক অ্যাডভান্টেজ দেবে। তো এবারে দেখো এখানে আমি নোটেশনটা ইচ্ছা করেই দিইনি, কারণ এটা তোমরাই বলবে কি হতে পারে। এক্স নট ইকুয়ালস টু কত কত হবে বল। প্রথমের হরটা দেখো এখানে কত বসালে এটা 0 হয়ে যাবে, -2 যদি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে এটা 0 হয়ে যাবে। সো x নট ইকুয়ালস টু -2, আর এখানে যদি 6 বসিয়ে দিই তাহলে 6 - 6 0 হয়ে যাবে, তাহলে 6। শিখে গেলে, খুবই ইজি ব্যাপার। তো এবার এটাকে সলভ করবো। দেখো এটাকে এখানে কিছু ধরা যাবে না, কারণ এই পুরো টার্মটা আর এই পুরো টার্মটা আলাদা। তো আমাদের এটা ডাইরেক্ট সলভ করতে হবে। কি করব, লসাগু করে ফেলো। x + 2 x - 6 ইকুয়ালস টু 1। যেখানে কি হবে, x - 2 ইন্টু x - 6 প্লাস, মুছে দিই, 6 into x minus 2 and x plus 2। এবার আমাদের কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। দেখো এইসব মাল্টিপ্লাই গুলো খুব ইজিলি হয়ে যায়। এইটাকে এইসব মাল্টিপ্লাই করার জন্য বারবার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে তোমরা করবে না, খুবই ইজিলি এগুলো হয়ে যায়। তো কিভাবে করব, দেখো x আর x x এর স্কোয়ার হবে, দেন কি করবে, এই দুটো প্লাস মাইনাস করে নেবে, মানে +2 and -6, এটা করে কত হয়, -4 হবে। তো -4x ডাইরেক্ট, তারপরে এই দুটোকে মাল্টিপ্লাই করে নেবে। একবার করব যোগ বিয়োগ এবং লাস্টে করব গুণ। +2 আর -6 গুণ করলে কত হবে, -12 হয়ে গেল, একদম ডাইরেক্ট মেথডে। তো আমাদের অতবার ধরে ক্যালকুলেশন করতে হবে না এবং টাইম সেভ হবে। আখিরে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বড় জিনিস। যে যতই অঙ্ক ভালো পারুক, যাই করুক না কেন, যার টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক নেই সে কিন্তু কিছুই করতে পারবে না। সেটাকে গুণ করলে কত হবে তোমরাই বলো, x স্কোয়ার -2 আর -6 এ করলে হবে -8x, আর -2 আর -6 গুণ করলে হয়ে যাবে +12, আর এটা 6 ইন্টু, এবার এটাকে কি করবো, এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো a + b a - b সূত্রে পড়ে গেছে, তাহলে ডাইরেক্ট আমরা a² - b² লিখে দেবো। কি হয়ে যাবে তাহলে, x স্কোয়ার - b স্কোয়ার, 2 স্কোয়ার হলে 4। এইভাবে আমাদের অঙ্কের এফিসিয়েন্সি বাড়বে অনেক। তো তার জন্য আমাদের কিনা বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেখানে ইকুয়াল টুটা দেওয়া হয়নি, ইকুয়ালস টু 1। এটা ক্যালকুলেশন করলে x স্কোয়ার - 4x - 12, আর এটা দেখো এটা ডাইরেক্ট করবো 6x স্কোয়ার আর এখানে x স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে, এটাও প্লাস এটাও প্লাস, 7x স্কোয়ার -8x, এখান থেকে আর কোথাও -8x, x দিয়ে আর কিছু আসবে না, তো -8x বসে গেল। এখান থেকে +12 আর এখান থেকে এটা করলে কত হবে, -24। তো +12 আর এখানে -24 ক্যালকুলেশন করলে হয়ে যাবে -12, দ্যাট ইজ 1। ক্রস মাল্টিপ্লাই করো, করলে এটা কত দাঁড়াবে, 7x স্কোয়ার - 8x - 12 ইকুয়ালস টু x স্কোয়ার - 4x - 12। আর সব যদি একদিকে নিয়ে চলে আসো, তাহলে 7x স্কোয়ার - x স্কোয়ার -8x + 4x - 12 + 12 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এটা কেটে গেল। তো এটা করলে 6x স্কোয়ার এটা ক্যালকুলেশন করলে কত হবে, -4x ইকুয়ালস টু 0। এবার দেখো এটাও আগের দিনের ভিডিওতে আমরা বলেছিলাম, যদি জেনারেল ফরম্যাটে পড়া সি টার্মটা 0 হয়, এখানে কোনো ধ্রুবক পদ নেই, আই মিন সি ইকুয়ালস টু 0, তখন আমরা জানি যে এর একটা বীজ অবশ্যই 0 হবে। এবং এটা করা সব থেকে সোজা, জাস্ট কমন নিয়ে নেওয়া হয়ে যাবে। কত কমন যাবে এখান থেকে, 2x কমন যাবে, গেলে এখানে 3x - 2 ইকুয়ালস টু 0, ব্যাস হয় 2x ইকুয়ালস টু 0 হবে। দেন x এর একটা ভ্যালু দাঁড়াবে 0, আর একটা 3x - 2 ইকুয়ালস টু 0 হবে, সেখান থেকে x এর ভ্যালু দাঁড়াবে 2/3। তো আমাদের মিডিয়াম সেকশন শেষ হয়ে গেল। এইবার আমরা যাব হার্ড বা ট্রিকি অঙ্কগুলো, যেগুলো একটু লেন্দি হবে এবং কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো ax স্কোয়ার bx প্লাস c ফরম্যাটে ফেলার আগেই সলভ হয়ে যাবে। সেগুলো কিভাবে করতে হয় সেটাই আমরা এবারে দেখে নেব। হার্ড বা ট্রিকি সেকশনের ফার্স্ট অঙ্ক হচ্ছে এইটা। তো এখানে আমি নোটেশন আর দিচ্ছি না, তোমরা বুঝে যাবে। এখানে একটা নোটেশন হবে x নট ইকুয়াল টু 0, এবং এখান থেকে হবে -a - b, সেটা হলে তাহলে এটাও 0 হয়ে যাবে, এই জন্য x এর ওই দুটো ভ্যালু হবে না। তো দেখো
এই সেকশনের অঙ্কগুলো তোমাদেরকে সব থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ এক তো এগুলো লেন্দি অঙ্ক এবং এগুলো কোনো স্পেসিফিক রুল নেই। সেইগুলো তোমরা যত বেশি না প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো তোমাদের সলভ করতে অনেক প্রবলেম হবে। এটা কি করবো, 1/x-টাকে ফার্স্টের দিকে নিয়ে নেবো। হঠাৎ করে এটা কেন করলাম এটা পরের স্টেপগুলোতে তোমরা জানতে পারবে। এটা লসাগু করলে কত হবে, x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, এখানে হবে x মাইনাস a প্লাস বি প্লাস এক্স, এবং এটাকে যদি তোমরা লসাগু করো তাহলে এ বি এবং উপরে a প্লাস বি, और x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, এটা যদি ব্র্যাকেটটাকে তুলে দেওয়া হয় তাহলে মাইনাস a মাইনাস বি মাইনাস এক্স ওয়ান a প্লাস বি বাই এ বি। और এখান থেকে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তো মাইনাস কমন নিলে a প্লাস বি বাই এক্স ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু a প্লাস বি বাই এ বি। 1/x-টাকে এদিকে নেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যাতে আমরা এইখানে a প্লাস বিটাকে উড়িয়ে দিতে পারি বা কেটে দিতে পারি। তো কেটে দিলে এখানে কি পড়ে থাকবে, -1 বাই, এবার গুণ করে দিচ্ছি, এটা গুণ করলে কি হবে, ax প্লাস bx প্লাস x স্কয়ার আর ইকুয়ালস টু, এটা কেটে গেলে 1/ab, ক্রস গুণ করে দাও তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx, এটার সাথে 1 গুণ হলো ইকুয়ালস টু ab এর সাথে -1 গুণ করলে -ab, এটাকে এদিকে নিয়ে আসো, x স্কয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়ালস টু 0। এখানে আর ডাইরেক্ট ফরম্যাটে পড়লো না, এখানে মিডল টার্মের সেকেন্ড লাইনে চলে এসেছে, থার্ড লাইন, সেখানে আমরা ডাইরেক্ট কমন নেব, x কমন নিলে x প্লাস a, এখান থেকে b কমন নিলে x প্লাস a, সো x প্লাস a এটা কমন ফ্যাক্টর, এখান থেকে x, এখান থেকে প্লাস b ইকুয়ালস টু 0। এবারে হয় আর অথবা নিয়ে সলভ করলে এটা x এর একটা ভ্যালু দাঁড়াবে মাইনাস a আর একটা ভ্যালু দাঁড়াবে মাইনাস b, এটাই হচ্ছে অ্যান্সার। এটাও ট্রিকি অঙ্ক কিভাবে করব, a বাই ax মাইনাস 1 এটাকে এর সাথে নিয়ে নাও, প্লাস b বাই bx মাইনাস 1 এর সাথে বিটাকে সাথে নিয়ে নাও, সরি এর সাথে নাও b কে আর এইটার সাথে নাও a কে। কেন এরকম নিলাম একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এবারে লসাগু করো, x মাইনাস 1, এটা করলে a মাইনাস b ইন্টু x মাইনাস 1 প্লাস bx মাইনাস 1 লসাগু, এখান থেকে b মাইনাস a ইন্টু bx মাইনাস 1 ইকুয়ালস টু 0, और ax মাইনাস 1, এখান থেকে a মাইনাস, এটা গুণ করলে abx প্লাস মাইনাস 1 से প্লাস b, এখান থেকে bx মাইনাস 1, এখান থেকে b মাইনাস abx প্লাস a ইকুয়ালস টু 0। উপরের লাইনে কি হবে, a প্লাস b মাইনাস abx বাই ax মাইনাস 1 প্লাস a প্লাস b মাইনাস abx বাই bx মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো ওইটা করার, তখন যেটা বললাম সেটা করার একটাই উদ্দেশ্য ছিল, এখানে দেখো এইটা পুরোটাই কমন ফ্যাক্টর এসে গেছে যাকে আমরা কমন নিয়ে নিতে পারি। সো a প্লাস b মাইনাস abx টাকে আমরা কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 ইকুয়ালস টু 0। ব্যাস, এটাকে আমাদের মিডল টার্ম কিছু করতেই হলো না, ডাইরেক্ট দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার আমাদের হয় আর অথবা করতে হবে। তো হয় a প্লাস b মাইনাস abx ইকুয়ালস টু 0, এখান থেকে x এর ভ্যালুটা সলভ করলে আসবে a প্লাস b বাই ab, অথবা 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 সমান 0, এটাকে ওদিকে পাঠিয়ে দাও, 1/ax মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস bx মাইনাস 1,
ক্রস মাল্টিপ্লাই করো। এখানে এই ক্যালকুলেশনটা একটু বড়, যেহেতু এটা শর্টকাটেই হয়ে গেছে। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে? bx minus 1 সমান মাইনাস ax প্লাস 1, x গুলোকে একদিকে নাও, bx প্লাস ax সমান সমান মাইনাস 1টা দিয়ে গেলে প্লাস 1 তাহলে 2 প্লাস 2, x কমন নিলে a প্লাস b ইকুয়াল টু 2, অর্থাৎ x ইকুয়াল টু 2 বাই a প্লাস b। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখে নেব তৃতীয় অঙ্কে নেক্সট অঙ্কটা কি আছে। এইটা সত্যি লেন্দি অঙ্ক, এটা বড় অঙ্ক বাট সোজা। কিভাবে করব? প্রথমে সব লসাগু করে দেওয়া হবে তার থেকে। দেখো লসাগু কত সোজা, এখানে কি কি ফ্যাক্টর আছে? x minus 2, x minus 3, x minus 4, x minus 5, সো ডাইরেক্ট করব। দেন এই পুরো লসাগুটাকে যদি এই দুটো ফ্যাক্টর দিয়ে ডিভাইড করো, দেন কি কি পড়ে থাকবে? এই দুটো ফ্যাক্টর বাদে যা যা আছে, 2 3 বাদ দিলে 4 আছে 5 আছে, তো ডাইরেক্ট মাল্টিপ্লাই করে এখানে লিখে দেবে। কিভাবে মাল্টিপ্লাই করব? x স্কয়ার দেন -4 আর -5 প্লাস করলে কত হবে? -9x, আর এই দুটো মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কত? +20। দেন লিখছি, তারপর এটা কত হবে? x minus 3, x minus 4 আছে, তাহলে এই দুটো বাদ দাও, পড়ে থাকে এইটা আর এইটা। এদের এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে x স্কয়ার minus 7x প্লাস 10, আর লাস্ট একটা x minus 4, x minus 5, এই দুটো বাদ, তাহলে এখানে পড়ে থাকে x স্কয়ার, এই দুটো করলে কত হবে? -5x প্লাস 6। এবারে নিচে যেমন আছে এটা রেখে দেবে, আমি আর টুকছি না, এটা জাস্ট ডি আর ডিনোমিনেটর হর এটা রেখে দিলাম। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3x স্কয়ার -9x -7x -16x, এখান থেকে -5x, দ্যাট ইজ -21x, আর 20 10 আর 10 আর 6, তাহলে 36। এবারে দেখো এখান থেকে কমন নাও, 3 কমন যাচ্ছে তিনটে থেকেই, সো x স্কয়ার -7x প্লাস 12 ইকুয়ালস টু 1/6 নিচে দিয়ে। আর এটাকে যদি আমরা সলভ করি, মিডল টার্ম ব্রেক করি, তাহলে কি হবে? আমরা আর করব না, ডাইরেক্ট লিখবো। বলো কি কি হতে পারে? এমন দুটো ফ্যাক্টর দরকার যাকে গুণ করলে হয়ে যাবে 12, যোগ করলে হয়ে যাবে 7। কি হতে পারে? 4 আর 3, 4 আর 3 গুণ করলে হয়ে যাবে 12 এবং যোগ করলে হয়ে যাবে 7। তাহলে এবার এখানে কি লিখবো? তাহলে একটা হলো 4, একটা হলো 3। এবারে দেখো দুটো প্লাস করতে হবে, এখানে মাইনাস আছে, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস। যদি এটা প্লাস থাকতো তাহলে এটাও প্লাস এটাও প্লাস হয়ে গেল। এবার আমাদের নিচে এখানে লিখতে হবে যে ডিনোমিনেটরটা ছিল x minus 2, x minus 3, x minus 4, x minus 5 equals to 1/6। और এখান থেকে এবারে কি কেটে যাবে? এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে যদি মাল্টিপ্লাই করে দিই, এইটার সাথে এই দুটো ফ্যাক্টরের সাথে 1 মাল্টিপ্লাই হবে, এটা যদি গুণ করো কত হবে বলো? x স্কয়ার -12 -5 -7x, আর -2 আর -5 মাল্টিপ্লাই করলে কত হবে? +10 সমান সমান 6, আর এদিকে 3 গুণ করলে হয়ে যাবে 18। এবারে এদিকে নিয়ে নাও 18টাকে, x স্কয়ার -7x, 18টাকে এদিকে নিয়ে -18 হবে, +10 আর -18 কত হয়? -8 ইকুয়ালস টু 0। এবারে দুটো ফ্যাক্টর যাকে গুণ করলে হবে 8, বিয়োগ করলে হবে 7। কি কি হতে পারে? 8 হতে পারে আর 1 হতে পারে। তো x x বল এবারে কত হবে? এখানেও আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে কি করব বলো? বিয়োগ করে আনতে হবে দুটো ফ্যাক্টর যাকে গুণ করলে যাবে -8। তাহলে যেহেতু গুণ করলে একটা এখানে লিখে দিয়ে একটা ফ্যাক্টরগুলো, একটা 8 একটা 1,
এই দুটোর গুণ করলে হবে -8। তাহলে এই দুটোর চিহ্ন কখনো সেম হবে না, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এবারে দেখো এইটার চিহ্ন কি আছে, মাইনাস। যেহেতু বড় সংখ্যাটার চিহ্ন বসে সবসময়, তাহলে এইটাকে করে দাও মাইনাস, এটাকে করে দাও প্লাস। তো -8 আর +1 করলে তবে দেখো -7টা হয়। তো পেয়ে গেলাম। এখান থেকে হয় অথবা করলে x এর একটা ভ্যালু আসবে 8, একটা ভ্যালু আসবে -1। এই রইলো আজকের মতো আমাদের দ্বিঘাত সমীকরণের ক্লাস। এছাড়া আরো অন্যান্য অঙ্ক করানো যেত, বাট ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, তো সেগুলো আর করতে পারা গেল না। যদি তোমাদের এক্সট্রা কোনো সমস্যা থেকে থাকে, এক্সট্রা কোনো প্রবলেম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা ইমেল আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেখানেও পাঠিয়ে দিতে পারো। সো আমি সেটাকে অবশ্যই সলভ করে দেবো, কোনো চিন্তার কারণ নেই। আর তোমাদের মাধ্যমিকে এইরকম প্যাটার্নের বাইরে অঙ্ক আসার চান্স নেই। তোমরা এই ধরনের অঙ্কই ভালো করে প্র্যাকটিস করো। এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি আরও একটা পিডিএফ ফাইল দেবো, যেটাতে কিনা এই ধরনের আরও অনেক প্রবলেম দেওয়া থাকবে তোমাদের প্র্যাকটিস করার জন্য, তোমাদের এফিসিয়েন্সি বাড়ার জন্য। তোমরা সেটা অবশ্যই ডাউনলোড করো এবং সেটাকে মন দিয়ে প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট আমাদের যে ভিডিও আছে সেটা কি আসবে, আজকে আমরা করলাম দ্বিঘাত সমীকরণের পার্ট 2। নেক্সট আমরা যাব দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র প্র্যাকটিস করব। তার আগে ফিজিক্যাল সায়েন্সে চার্লসের সূত্রের পরে যা যা ছিল সেইগুলো আসবে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে শুরু করে বয়েল চার্লসের সমন্বয়, সেই সবগুলো। এবং জীবন বিজ্ঞানে এই ক্লাসের পরেই জীবন বিজ্ঞানের উদ্ভিদ হরমোন আপলোড করব, সেটা তোমরা অবশ্যই দেখো। তা সো আজকের মতো এই পর্যন্তই।